আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে কোরআনে পাক থেকে একটা ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোটামুটি অর্থ এরকম যে কোরআনের ঘটনার বিষয়ে তোমরা যত্নবান থাকিও, তা না হলে যেমন উট রশি ছেড়ে দিলে উট চলে যায়, হারিয়ে যায়, ঠিক সেরকম কোরআনের ঘটনার বিষয়ে যত্নবান না থাকলে, খবর না রাখলে সেরকমভাবে সিনা থেকে কোরআন বেরিয়ে যাবে। এই জন্যই আমার মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ, সবাই কোরআনের ঘটনার বিষয়ে আমরা যত্নবান থাকি। আজকে একটা ঘটনা আলোচনা করব। বনু আশার গোত্রে এই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনা 12 পারার প্রথম আয়াতেই আছে, সূরা হুদের মধ্যে। ঘটনাটা এরকম ছিল যে একটা জামাত বনু আশার গোত্রের, ইয়েমেন থেকে তারা দাওয়াতের মেহনত করে তারা মদিনায় এসে উপস্থিত হলেন এবং তার মধ্যে মুসা আশারি রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ছিলেন এবং ওনারা যখন মদিনা মুনওয়ারায় আসলেন তখন ওনাদের যে পাথেয় ছিল ওই পাথেয় শেষ হয়ে গেল। তো তখন কি করলো, সবাই পরামর্শ করে বলল আল্লাহর নবীর কাছে যে একটু খাবারের কথা বলো, আমাদের জন্য ব্যবস্থা করে আসতে। তো তখন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন। তো প্রতিনিধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার হুজরার পাশে চলে গেলেন। এখন যেখানে মদিনা মুনওয়ারায় যে মসজিদ, ওই মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাজার কবর, ওই কবরটাই ছিল ওনার হুজরা। তো যখন ওইখানে পৌঁছাইছে তখন প্রতিনিধিরা শুনতে পেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন, 12 পারার প্রথম আয়াত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। তার মানে যে সমস্ত মাখলুকের দায়িত্ব আল্লাহ পাক নিছেন এবং আল্লাহ পাক জানেন কে কোথায় থাকে, আল্লাহ পাক জানেন। তো এই আয়াত শোনার পরে তখন সাহাবীরা চিন্তা করলেন, আল্লাহর নবী তো রিজিক দাতা না, রিজিক দাতা তো আল্লাহ পাক। তো তখন ওরা চিন্তা করলেন যে না, আমরা আর নবীজির কাছে আমরা আর খাবারের কথা বলবো না। তো তখন ফেরত গেলেন, যে ওনারা মনে মনে এটাই ঠিক করলেন যে আল্লাহ পাক রিজিক দাতা, অবশ্যই আমাদের ব্যবস্থা হবে এবং আমরা অন্যান্য মাখলুক থেকে শ্রেষ্ঠ, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রিজিক পাঠাবেন। তো সবাইকে জানাই দিলেন যে হ্যাঁ, ব্যবস্থা হবে। তো নির্দিষ্ট সময়ে দেখা গেল 2 জন লোক বড় খাঞ্চা নিয়ে খাবার নিয়ে আসে, রুটি গোশত। সবাই রুটি গোশত তৃপ্তির সাথে খেলেন এবং প্রচুর পরিমাণে খেলেন এবং শেষ হলো না। তো তখন সবাই পরামর্শ করলো যে আল্লাহর নবীর কাছে এই বাকি অংশ ফেরত দেওয়া হোক। তো তখন নিজেদের মধ্যে থেকে 2 জন প্রতিনিধিকে ওই খাঞ্চা ভরা যে রুটি গোশত ছিল এইগুলো আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীজির কাছে সবাই পৌঁছে গেলেন, যে বললেন যে আল্লাহর হাবিব, আপনি যে রুটি গোশত পাঠিয়েছেন অত্যন্ত সুস্বাদু উপাদেয় এবং আমরা অত্যন্ত তৃপ্তির সাথে এগুলো ভক্ষণ করেছি, আর বাকি অংশ আপনার জন্য নিয়ে আসি। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তো তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই, কোনো খাবার পাঠাই নাই। তো তখন তারা বলল, আমরা যখন আসছি তখন আমাদের প্রতিনিধিকে পাঠিয়েছি, তো তখন সে তো ফেরত গেছে। তো তখন আল্লাহর নবী বললেন যে না, তোমাদের খানা তো আমি পাঠাই নাই, তোমাদের খানা তো পাঠিয়েছেন রব্বুল আলামিন, যিনি জানেন এবং যিনি সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং উনি জানেন কে কোথায় থাকে এবং কে কোথায় সমাহিত হয়, উনি পাঠিয়েছেন, আমি তো পাঠাই নাই। তো এই ঘটনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন যে মানুষের ইমানকে সহি করার জন্য যে রিজিক দাতা একমাত্র আল্লাহ পাক। তো আমাদের ঘরে যখন অনটন হয়, আমাদের যখন অসুবিধা হয়, আমরা আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ হই, আল্লাহ পাকের কাছে চাই। এই শিক্ষা আমাদের এখানে রয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।